আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে এসেছি এমন একটি মসজিদে যার নিজস্ব আয়ের ব্যবস্থা রয়েছে। সচরাচর মসজিদের ব্যয়ভার বহন করা হয় কমিটির মাধ্যমে, এলাকায় চাঁদা তুলে। সেদিক থেকে এই মসজিদের কার্যক্রম আমার কাছে একটু ব্যতিক্রমী মনে হয়েছে। তাই আপনাদের এই মসজিদটি দেখানোর উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন এবং ভিডিওটি দেখবেন। দেখেন কি চমৎকার করে মসজিদের বাড়তি জায়গায় লটকন আবাদ করা হয়েছে এবং কি পরিমাণে ধরেছে আমরা একটু দেখাই সামন দিক থেকে। এই দেখেন প্রত্যেকটা গাছে, এবং সাথে রয়েছে সুপারির গাছ। আমরা একটু কথা বলবো এই মসজিদের সভাপতি যিনি, তিনি সম্পর্কে আমার মামা হন। জি, সম্পর্কে আমার মামা হন। উনি অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার এক্সটেনশন অফিসার হিসেবে রিটায়ার্ড করেছেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে। এই হচ্ছে তার মসজিদ, খুবই চমৎকার। এটা হচ্ছে মসজিদের অজুখানা, এবং এবং এখানে 240টা সুপারির গাছের বাগান আছে, এটা আমরা দেখাবো। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখে। জি মাশাআল্লাহ। আপনার পরিকল্পিত মসজিদের বাগান দেখতে এসেছি, তো আপনি আপনার একটু পরিচয়টা দিয়ে একটু যদি শুরু করেন। জি। আমি মোহাম্মদ আব্দুল জলিল, জি অবসরপ্রাপ্ত সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ডোমার জি উপজেলা। জি আমি গত 1918 সালে আমার পদ থেকে অবসর নেই। জি তারপর তার আগে থেকেই মসজিদের কিছু দায়িত্বে ছিলাম। 18 সালের পর থেকে আমি পুরা সভাপতির দায়িত্বে আছি এই মসজিদের। জি আলহামদুলিল্লাহ। তো আপনার এই ব্যতিক্রমী চিন্তা কিভাবে আসলো? এই আপনার মসজিদ বাগানে ফলের গাছ লাগাতে হবে এবং এই নারিকেলের সুপারির একটা বিশাল একটা বাগান করেছেন। এটা হলো কি, আমাদের মসজিদ এই সমাজের অধিকাংশ লোকই হলো শ্রমজীবী। জি 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 যার ধরুন এই মসজিদের যে ব্যয়ভার বহন করা তাদের পক্ষে অনেক কষ্ট হয়ে কষ্টকর যায়। হয়ে যায়। জি 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 আর এই যে জায়গাগুলো এগুলো কিন্তু অনেক দিন থেকে পড়ে আছে, প্রায় 20-25 বছর থেকে পড়ে আছে, কোনো ব্যবহার হয় না। জি তা আমি দায়িত্ব নেওয়ার পর থেকে একটা চিন্তা আসলো যে যদি আমি একটা কিছু করতে পারি তাহলে হয়তো দেখা যায় অদূর ভবিষ্যতে এখানে এই এই আয় দিয়ে জি মসজিদ পরিচালনা করা সম্ভব হবে। জি ওইটা সুবহানাল্লাহ। মাথায় নিয়ে আমি প্রথমে সুপারির বাগান লাগাই, প্রায় 240টা সুপারির বাগান লাগাইছি, গাছ লাগাইছি ইয়াতে, জি 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 মসজিদের আঙিনায়। আমার ধারণা যে প্রতিটা 2 বছর পরে ইনশাল্লাহ একটা রিটার্নস পাবো। জি প্রায় নিয়ার অ্যাবাউট 2 লাখ টাকা করে আসবে আমার। জি প্রতি গাছে 1000 টাকা সুপারি হ্যাঁ, আসলেই তো হ্যাঁ। হয়ে গেল। জি 2 লাখ টাকা প্লাস আসবে। 2 লাখ টাকা প্লাস আসবে। জি তো যখন আমি সুপারি বাগান লাগাই, এই সুপারি বাগানের ফাঁকে ফাঁকে আমি আবার পেঁপে গাছ লাগাইছিলাম। আচ্ছা আচ্ছা। এই যে পেঁপে গাছ আছে এখানে জি বর্তমান, জি 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 বয়স হয়ে গেছে অনেক। জি এই পেঁপে গাছ থেকে আমি প্রায় এই ফাঁকে ফাঁকে গাছ লাগিয়ে আমি প্রায় 22,000 টাকার মতো বিক্রি করছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা বিশেষ একটা বিষয়। আর এই 24টা এই লটকন গাছ লাগাইছি। জি এই লটকন গাছ বয়স হলো 2 বছর। 2 বছর। জি 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 2 বছরের মাথায় যে ফলগুলা দেখতেছেন, এই জি জি ফলগুলাই জি আল্লাহর রহমতে অনেক আল্লাহর নিয়ামত বলা যায় এটা। জি, এরকম জি, জি। আশা করি নাই আমরা যে এত ফল পাবো। জি একেবারে গোড়া থেকে হ্যাঁ, আপনারা গোড়া থেকে। দেখছেন যে মাটি থেকে একটা করে উপর থেকে ফল ধরা শুরু, একটা করেও অনেক নিচে। হ্যাঁ নাই অনেক নাই গাছে মাটির থেকে আছে, জি মাটিতে জি ঝুলে আছে। জি জি জি। এটা আল্লাহর বিশেষ একটা রহমত মামা। আপনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, এবং আসলে এমনটাই হওয়া উচিত যে আমার মসজিদের বাড়তি জমি থেকে যে আমি ফসলটা উৎপাদন করছি সেটা বিক্রি করে যদি মসজিদে মসজিদ এবং ইমামের বেতনের ব্যবস্থা করা যায়, জি জি তাদের আয়ের একটা উৎস হলো,
মসজিদের একটা বাড়তি ইনকাম হলো এবং খুবই একটা চমৎকার মানে স্বনির্ভর মসজিদ। স্বনির্ভর মসজিদ হয়। ইনশাআল্লাহ এটা আগামী 5 বছর পরে এটা স্বনির্ভর হয়ে যাবে। যে আপনাদের মসজিদের নামটা যদি একটু বলে দেন। নামটা ওখানে আছে, সাইনবোর্ড আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখি। খুবই চমৎকার এবং 22,000 টাকার পেঁপে বিক্রি, এটা অভাবনীয় একটা বিষয়। এই দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণে লটকন ধরে আছে। এবং আপনি বলছিলেন মামা যে গতকাল আপনি 450 টাকার লটকন বিক্রি করেছেন। হ্যাঁ, মানে সেটা হচ্ছে আপনার 1 কেজির প্লাস। 1 কেজি প্লাস এইভাবে 4টে টোপলা করছে। 4টা টোপলা, জি 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 মুসল্লিরাই কিনে নিছে 4টে জি 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 জি। এটা তো সম্পূর্ণ অর্গানিক একটা বিষয়, এখানে স্প্রে নাই, কোনো কিছু নাই। উইদাউট এনি পেস্টিসাইড, জি 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 কেমিক্যাল ফার্টিলাইজার, জি জি এখানে জি সব কিন্তু অর্গানিক। এই যে অর্গানিক, জি জি, গোবর সার, সব গোবর। জি 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 জি। এই যে সাইনবোর্ড। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পশ্চিম কলেজপাড়া বাইতুল নূর জামে। বাইতুল নূর জামে মসজিদ এবং 1990 সালে এটা প্রতিষ্ঠিত, ডোমারডিম, নীলফামারী। জি জি, খুবই চমৎকার। আপনারা যদি নিজেরা দেখতে চান, একটা ফল এখনো বিদ্যমান আছে, দেখো। যে আপনারা যদি নিজেরা দেখতে চান তাহলে আপনারা এসে দেখতে পারেন কি চমৎকার পরিকল্পিত একটি বাগান। এখনো পেঁপে ধরে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা ওজুখানা এবং এইটাই হচ্ছে সুপারির বাগান, তাই তো? ওটা ওই যে পাশেরটা। আচ্ছা, পাশে আরেকটা জায়গা আছে, সেখানেও লাগানো আছে। কত সুন্দর পরিকল্পনা। এখানে পেঁপে গাছও আছে এবং খুবই পরিচ্ছন্ন। এটা হচ্ছে ভেঙে গেছে। আসেন, বিসমিল্লাহ। আমরা একটু দেখি মসজিদের ভেতরের অংশ। জি জি জি, খুবই চমৎকার। তো মামা, আপনার সকলের উদ্দেশ্যে, আমাদের যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার বলবার কিছু আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আমার দর্শকদের উদ্দেশ্যে এই একটাই কথা আমি বলবো। জি, যেহেতু আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন কর্মকর্তা ছিলাম, জি, সেই আঙ্গিকে আমি তাদেরকে পরামর্শ দেবো। বাড়ির আনাচে কানাচে বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানের আশেপাশে যে প্রতি জায়গাগুলো আছে, জি সেই প্রতি জায়গাগুলোকে যদি প্রপার ইউটিলাইজ করতে পারি আমরা, জি, তাহলে আমরা একদিকে যেমন পুষ্টির অভাব ঘোচাতে পারবো, আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবো ইনশাল্লাহ। জি। আচ্ছা, সেদিক থেকে আপনি বলছিলেন যে হচ্ছে এটা মসজিদের একটা অংশ। সেদিক থেকে প্রত্যেকটা মসজিদে যদি এই ব্যবস্থাটা থাকে, জি, তাহলে তো আর কিছুই লাগে না। হ্যাঁ, জায়গা থাকলে পরে সে বেশি জায়গা তোলে পারি। প্রতিটা মসজিদের অবশ্য পাশে একটা জায়গা থাকে, ফুল গাছ লাগানোর জন্যও থাকে। হ্যাঁ, জি 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 জি, শুক্রিয়া। তো ভাই, সকলেই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার কথা হবে। আপনাদেরকে আমার এই বিষয়টি দেখানোর উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বানানো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।